রামনবমীর দিন যে র্যালিটা বেরিয়েছিল এটাই সেটা। আমরা স্কুলের সামনে দাঁড়িয়ে আছি আর আমাদের দেখে কি বলছে শোনো। জয় শ্রীরাম দিদি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আনাদার একটি ব্লগ নিয়ে। বাড়িতে ইন্ট্রো দেওয়ার একদমই সময় হয়নি, স্কুলের সামনে দাঁড়িয়ে ইন্ট্রোটা দিচ্ছে। আর দেখতে পাচ্ছ প্রথমে গেল ওটা রামনবমীর ওইটা, আর তারপরেই যাচ্ছে খ্রিস্টানদের মধ্যে হয়তো কেউ মারা গেছে, তো সেইটার একটা র্যালি বেরিয়েছে। তো বাচ্চাটা ভ্যানে বসে কফিন না কি বলে ওটাকে ধরে এমন করে কাঁদছিল, খুবই খারাপ লাগছিল। আর এরা যারা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, এরা কী বেশ একটা বিড়বিড় করে প্রার্থনা করতে করতে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ রাস্তার ওপারে চার্চ, ওটাকে নিয়ে যাওয়া হচ্ছে চার্চে, তারপরে হয়তো ওইটাকে কবর দেওয়া হবে। আর আজকে স্কুলে আছে প্যারেন্টস টিচার মিটিং। গুড ইভিনিং। তো আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছি যে এখন আর একটা ভোর ভোরও লাগছে, আবার সন্ধ্যে সন্ধ্যে না, এটা ভোর না, এটা সন্ধ্যে। সকাল থেকে তো তোমাদের সামনে আসাই হয়নি, ঠিক মতন কিচ্ছু শেয়ার করাও হয়নি। তো ভাবলাম এখন একটুখানি সন্ধ্যে দেওয়ার আগে কিছুটা ভিডিও শেয়ার করি। তাই এখন আসলাম তোমাদের সামনে একটু কথা বলতে। চোখ মুখ দেখেই তো বুঝতে পারছো যে ঘুমিয়ে উঠলাম। হ্যাঁ, ট্রেনটা একটুখানি উইক একটা কারণেই উইক, যেহেতু প্রপার রোদে মেয়েকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে বা প্রপার রোদে মেয়েকে স্কুল থেকে আনতে হচ্ছে, তার জন্য একটুখানি বাড়িতে আসার পর ফ্যানের হাওয়া পেলে একটুখানি শরীরটা উইক হয়ে যাচ্ছে। তো আজকে ছিল মেয়ের স্কুলের প্যারেন্টস টিচার মিটিং, সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি। তো সেই হিসেবে একটু ডিটেলস শেয়ার করার জন্য এখন একটুখানি বসলাম। ওদের নেক্সট মান্থ, মানে এই মাস তো শেষই হতে গেল, নেক্সট মান্থে একদম 2 তারিখ থেকেই পরীক্ষা। তো সেই হিসাবে একটুখানি সিলেবাসগুলো আলোচনা করলো, তারপরে রুটিনটা শেয়ার করলো, আর আমরা কীভাবে বাচ্চাদেরকে গাইড করবো সেরকমই করবো। স্কুল শুরু হওয়ার আগে যেমন একটা প্যারেন্টস টিচার মিটিং হয়েছিল, তেমনি পরীক্ষার আগেও একটা প্যারেন্টস টিচার মিটিং হলো। আমি বলবো ইটস আ বেস্ট আইডিয়া, কারণ আমাদের জানা থাকবে না পরীক্ষাতে কী করা উচিত কী না করা উচিত। সিলেবাস সম্পর্কে প্রচুর কথা ওরা বলে দিল, এর জন্যই। তারপরেও আরও একটা জিনিস আছে যে আজকে একটা ইনভিটেশন আছে, সেই জন্য আজকে ব্লগটা শুরু করা। তো এর জন্য ব্লগটা সকাল থেকে একটু খাচ্চা সকালবেলা, যেহেতু আজকে আমি সাইকেল নিয়ে যাবো না, টুকটুকি করে যাবো। সাইকেল নিয়ে গেলে কি হয় কি, যে আমার নির্দিষ্ট একটা টাইমে আমি বেরোবো, আমার কোনো তাড়া থাকবে না। আর টুকটুকির ব্যাপারটা থাকে কি, যে টুকটুকি আপনাকে নিতে আসবে, তো তাড়াতাড়ি রেডি হবে, কারণ উনি কতক্ষণ দাঁড়াবে আমরা রেডি না হলে। যার জন্য সকাল থেকে ভিডিও করার একদমই শুরু করিনি। সকাল থেকে উঠে চাটা খেয়েছি, ভাত করেছি টমেটো দিয়ে, কারণ আমি বাড়িতে এসে চড়ক পুজোর দিন আম ডাল খেয়েছি, এখনও পর্যন্ত আমি আম পাইনি যে একটুখানি আম ডাল খাবো। তো টমেটো দিয়ে রেগুলার ডাল করা হচ্ছে। টমেটো ডাল করেছিলাম, আর ভেন্ডি ভেজেছিলাম, আর সুরজিৎকে বলেছিলাম চিকেন এনে ফ্রিজে রেখে দিতে, আর আমি মশলাটা করে দিয়ে যাচ্ছি। আসার সময় একটুখানি বাড়িতে এসে জাস্ট মানে হাফ ঘুরিয়ে মশলাটাকে হাফ বেটে হাফ পেস্ট করে সেটাকে দিয়ে চিকেনটাকে ফ্রাই করে ডালের সাথে খাবো। তো যেমন কথা তেমনি কাজ, স্কুল থেকে এসে তাই করে খেয়েছিলাম, ভাত ডাল আর ওই চিকেন ফ্রাই ভেন্ডি ভাজা দিয়ে। আর এখন সন্ধে হয়ে গেছে, এখন মাছটাকেও খাবার দিয়ে আসা হয়ে গেছে, এখন আমি নিজেও সন্ধে দেবো। সন্ধ্যের দিকে চাটা করবো। ও আরেকটি কথা, বাবা আসার কথা আছে, কিছু জিনিস আমি বলেছি একটু আমাকে দিয়ে যেতে, এমার্জেন্সি আমার একটু দরকার, তাই। আর কালকে সানডে না, কাল স্যাটারডে, আজকে তো ফ্রাইডে, আজকে ফ্রাইডে হতে লাস্ট হলো। কী যে হচ্ছে আমার, আমি মানে 5টা দিন এমন করে ছুটি, আমি কবে ভাবি কি স্যাটারডে সানডে আসবে, আর সবসময় ভাবি কি যে সানডে। তো অনেকদিন ব্লগ দেওয়া হয় না, সেই পয়লা বৈশাখের ব্লগ গেছে, তাই ভাবলাম আজকে এটা করি। আজকে একটা বার্থডে ইনভিটেশন আছে আমাদের এই বাড়ির সমস্ত বাচ্চা কাচ্চাদের, মানে আমার বড় জায়ের 2 মেয়ে আর সেতু জায়ের মেয়ে, আর মেদু জায়ের কথাটা আমি জানি না। তো ওদের 3টে বাচ্চা, আমার ঘরে আমরা 3 জনই, সুরজিৎ, আমি আর আমার মেয়ে। তো আমাদের বাড়িতে, তো আমাদের বাড়ির পাড়াতেই, দুটো বাড়ির পরেই। তো সুরজিৎ তো গেছে মেলাতে, জানি না কখন ফিরবে, আর আমি কখন ওকে নিয়ে যাবো, না আমাকে বাচ্চাগুলোকে নিয়ে একাই চলে যেতে হবে, তো আমার জানা নেই। তো চলো কী গিফট নিয়েছি সেটা একবার একটু শেয়ার করে দিয়ে আমি সন্ধে দিয়ে নেবো। তারপর থেকে ব্লগটা পরপর শ্যুট করতে থাকবো। সকাল থেকে শ্যুট করার মতন কিছু ছিল না, কিছু জিনিস স্কুলের সামনে দাঁড়িয়ে দেখেছি, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো তোমাদের ওই জিনিসগুলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, এই কাপের সেটটা, এটা একটা কাপের সেট, এটা নিয়ে আসা হয়েছে, তো 6 পিসের। তো এটা দেবো, প্যাকিং করা কিছু নেই, এটা এরকম ব্যাগ সিস্টেম, এটার ভিতরে রাখা আছে। তো যখন যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওখানে কী করি না করি। আর এখন সন্ধ্যেটা দিয়ে চলো, আবার পরে দেখা হচ্ছে।
করবো মনে করছি, যখনই ভিডিও করার সময় বা মোমেন্ট হচ্ছে তখন আর ভিডিও করতে পারছি না। বাবা এসেছিলো একটু আগে, চা খাওয়া হলো, বিস্কুট মিষ্টি, আবার চাউমিন এনেছিলো, চাউমিন খাওয়া হলো। কিচ্ছু রেকর্ড করার কথা মনে আসেনি, ফোন নিয়ে ঘেটে বসে আছে। আমার ফোনেও চার্জ সেরকম নেই, 21% চার্জ, ফোনটাকে চার্জ দিতে হবে, রেডি হতে হবে। আর এখন আমি এই যে একদম কচি যে নারকেলটা হয় সেই নারকেলটা খাচ্ছি, হেভি লাগছে। আর দুষ্টুমাকেও দিয়ে দিয়েছি, তাই তো দুষ্টু? দিয়ে দিয়েছি, ও নারকেল খাচ্ছে। তো চলো এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রেডি হয়ে যাই বার্থডেতে। বাবা দিয়ে গেল এই এতগুলো সবজি, এবং এই সবজিগুলোকে ফ্রিজের মধ্যে ডেকোরেট করতে হবে। এখানে কলা, বেগুন, কিন্তু আমার সবথেকে বেশি দরকার ছিল কাঁচা আমের, যেটা আমি শুরুতেই বলছিলাম ভিডিওতে। কিন্তু এখানে একটা পাকা আম দেখতে পাচ্ছি, কিন্তু কাঁচা আম তো দেয়নি। লেবু টেবু সব আছে, কিন্তু কাঁচা আম দেয়নি। আর আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি। গরমের মধ্যে ভাবছিলাম কুর্তি পরেই যাব, তারপরে ভাবলাম যে না, পাড়ার মধ্যে পাড়ার বউ বলে কথা, তো শাড়ি পরি। তো এই শাড়িটা পরলাম অনেক দিন পর। আর এখানে দেখো বাচ্চা পাটি ফুল রেডি। তো আমাদের বাড়ির পুরো 4টে মেয়ে আর আরেকটা ছেলেকে নিয়ে আমি কিন্তু হাঁটা দিয়েছি, ওরা সামনে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ আমার ছায়াটা যত দূর তত দূরই, মানে আমাদের বাড়ি থেকে ঠিক 3টে বাড়ির পরেই। আর চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আর ভিডিওটা আমি অনেকটাই ভেবেছিলাম হবে, কিন্তু কখন যে ভিডিওটা বন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি। তো এখন এখানে আমরা সবাই বসে আছি, কিছুক্ষণ আগে কেক কাটিং হয়ে গেছে। তো আমরা এখন একটু পরেই খেতে বসবো। তো এর জন্য এখানে বসে একটু ফটোশ্যুট করছিলাম সমস্ত বাচ্চাদেরকে নিয়ে। সুরজিৎ এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, মনে হচ্ছে আমাকেই বাচ্চা পাখিদেরকে নিয়ে খেতে বসে পড়তে হবে। একা একা ভীষণ একটুখানি লাগছিল, নার্ভাস। তো যাই হোক, এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর ওপরের ডেকোরেশনটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে, এখানেই কেকটা কাটিং হয়েছিল। তারপরে প্রথমে আমাদের দিয়েছিল ডিমের টেবিল, সস, স্যালাড, আর তার পরে ছিল প্লেন ভাত, ডাল, চিপস, ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর গোলাপ জামুন, তার সাথে রয়েছিল আইসক্রিম। ব্যাস সমস্ত খাওয়া দাওয়া করে চললাম বাড়ির দিকেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, ডু, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং অপরকেও ভালো রেখো, এই গরমে সেফ থেকো।